আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের প্রাচীনতম একটি স্টেশন গোয়েখাড়া রেলওয়ে স্টেশন। এটা পাবনা জেলায় অবস্থিত। পাবনা জেলার চাটমোহর থানায় এটি অবস্থিত। তো আসলে দেখতে পাচ্ছেন আমাদের এই স্টেশনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আসলে দিন শেষে রাজনৈতিক নেতারা আসে এবং আশ্বাস দিয়ে থাকে যে স্টেশনের উন্নতি হবে। এই আশ্বাস দিয়ে তারা এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত আমাদের এই স্টেশনের কোনো উন্নয়ন হয়নি। দেখতে পাচ্ছেন স্টেশনটি পড়ে আছে জরাজীর্ণ অবস্থাতে। আসলে স্টেশনে নেই কোনো প্ল্যাটফর্ম, নেই কোনো যাত্রীদের সুবিধা এবং নেই কোনো যাত্রী ছাউনি, কোনো কিছুই নেই। দেখতে পাচ্ছেন আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিওটা এত পরিমাণ শেয়ার দিবেন যেন আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে আমাদের স্টেশনের বিষয়ে উন্নয়ন প্রকল্পে। আসুন আমরা সব কিছু দেখাই, আমাদের স্টেশনের সব কিছু আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আমাদের রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাছ ছিল, সেটাও কিন্তু মারা গেছে। তো আসলে আমাদের প্ল্যাটফর্মটা খুবই দরকার আমাদের স্টেশনের জন্য, যেখান থেকে যাত্রীরা আসলে কিন্তু এখান থেকে উঠতে পারে না। আমি একটু সম্পূর্ণ স্টেশনটা একটু ভিডিও করে দেখাতে যাচ্ছি যে এখানে কিন্তু দেখাতে চাই যে স্টেশনটার অবস্থানগুলো। আসলে এখানে ঢাকাগামী বহুত ট্রেনই আসে, সকালবেলা কিন্তু আসে এখানে উঠে। বর্তমান আমাদের গোইখাড়া রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনি দেখেন, যাত্রী ছাউনির অবস্থা দেখেন। এই সেই প্রাচীন আমলের যাত্রী ছাউনি। এখন পর্যন্ত এটা মেরামতের অবস্থা দেখতে পাচ্ছেন, মেরামতের অবস্থানে এখানে কিন্তু অলরেডি যাত্রী ছাউনির টিন বলতে কোনো কিছু নেই, সব কিছু খোলা ভাঙাচোরা, ঠিক আছে। এখানে কিন্তু ছাগল বাঁধা আছে। আসলে যাত্রী ছাউনি বলতে এখানে কিছুই নেই। আমাদের এই স্টেশনে অলরেডি রাজশাহী, খুলনা ও ঢাকা গামী কিছু ট্রেন যাতায়াত করে। তো আমি এখন কিন্তু একটা ট্রেন অলরেডি ঢুকছে, ঢাকাগামী কিছু একটা ট্রেন ঢুকছে। তো আসলে প্রতিনিয়ত আমাদের এই লাইন থেকে কিন্তু ট্রেন যাওয়া আসা করে, যদিও যাওয়া আসা করে কিন্তু সম্পূর্ণ ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় না। এখানে শুধুমাত্র অলরেডি ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটা লোকাল ট্রেন দেওয়া হয়েছে এবং ঢাকা থেকে ফিরতি পথে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা ট্রেন দেওয়া হয়েছে। এই শুধু এই লাইনে ট্রেন যাওয়া আসা করে। আমি যদি গোইখাড়া রেলওয়ে স্টেশনের একটি জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোইখাড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। আসুন আমরা দেখাই। এখানে ভাঙ্গা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, যা এখন পর্যন্ত খোলা হয়নি। এই ভাঙ্গা অবস্থাতে যেখানে নেই কোনো টিকিট মাস্টার থেকে শুরু করে কিছুই নেই, এখানে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। ওখানে পাশে ঝুঁকিপূর্ণ একটা ভবন, ইট খুলে খুলে পড়ে যাচ্ছে। ও পাশে একটি দেখতে পাচ্ছেন পুরাতন একটি ভবন। আসলে সম্পূর্ণ ভবন কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিপদ। এদিকে একটা ভাঙা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু মৃত। এই গাছটা কিন্তু মৃত, যে কোনো মুহূর্তে পথচারীরা রাস্তা যাওয়ার সময় কিন্তু ডালপালা পড়ে যে কোনো কারোরই আহত বা যে কোনো একটা দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ও রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এটা দেখবেন। এখানে একটা প্ল্যাটফর্ম নেই, এখানে একটা যাত্রীরা, বয়স্ক যাত্রীরা নামতে পারে না, কষ্ট হয়, এবং শিশুরা নামতে পারে না, তাদের কিন্তু কষ্ট হয়। তো আসলে একটা রোগী যদি ইচ্ছা করে যে ট্রেন থেকে নামবে, তারও কিন্তু অনেক কষ্ট হয়। তো আসলে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি যে ভিডিওটি করেছি, এটা অবশ্যই আপনারা শেয়ার দিবেন, যেমন কর্তৃপক্ষের নজর আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।